তো শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি বলছি, কিন্তু আমি শুতে যাচ্ছি না, দেখে বুঝতেই পারছো। রেডি হয়েছি, যাচ্ছি তো ঠাকুর দেখতে। হঠাৎ করে বর অফিস থেকে এসে বললো, অফিস থেকে বেরিয়ে বললো রেডি হয়ে নাও, ঠাকুর দেখতে যাবো। তো এখন যে বৃষ্টি হচ্ছে, যে কোনো দিন যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, কবে কীভাবে আর ঠাকুর দেখতে পারবো কি না জানি না। তো চলো, আজকে তো চতুর্থী, আজকে চতুর্থী রাত থেকে ঠাকুর দেখতে শুরু করছি। তো আজকে শুক্রবার, আজকে শুক্রবার, এখন তো 12টা বেজে গেছে, এখন বোধ হয় কটা 12:30 মতন হয়তো বাজে। তো চলো, আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। এখন রেডি হয়ে গেছি। এটা আমার কিন্তু গত বছরেরই ড্রেস, নতুন ড্রেস এখন পরিনি। নতুন ড্রেস মোটামুটি ষষ্ঠী থেকে ইচ্ছা আছে। ছেলে নতুন ড্রেস পরেছে, ছেলেকে পরিয়ে দিয়েছে নতুন ড্রেস, ওর অনেকগুলো হয়েছে, আর বড় পরেছে পুরনো। তো চলো, আমরা এখন বাইকে করে যাব, দেখি কোথায় যাই, কী ঠাকুর দেখি, আর তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, আজকের ব্লগটাই রাত্রির থেকে শুরু করলাম। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ঠাকুর দেখাতে পারবো। ঠাকুর দেখতে নিশ্চয়ই সবাই ভালোবাসো, আমিও ভালোবাসি। তো ঠাকুর দেখতে ভালো লাগবে, আমার ব্লগটা নিশ্চয়ই তোমাদের আজকে ভালো লাগবে। তো চলো। তো এটা দেখো, আমার একদম এটা আমাদের প্রথম ঠাকুর দেখা। তো চলে এসেছি আমরা গড়িয়ার পঞ্চদুর্গা যেটা, সেটা দেখতে। তো প্রতিবারে নতুনত্ব করে, প্যান্ডেলেরও নতুনত্ব থাকে, ঠাকুরও থাকে। এখানকার ঠাকুর সত্যি খুব বড় হয়। এই যে পঞ্চদুর্গা দেখতেই পাচ্ছ, এখানে 5টা দুর্গা আছে। প্রতিবারই মার যে 5 রূপ সেটা চেঞ্জ হয়, দেখতেই পাচ্ছি সেখানে রয়েছে। আর দেখো, তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা নামও তোমার নিচে আছে, তোমরা দেখতে পাবে। তো এখানকার প্রতিমা বলার কিছু নেই, প্রতিবারই খুব সুন্দর হয়। আর এই ঠাকুরগুলো এই প্রতিমাগুলো আমরা প্রতি বছরই দেখি। তো তোমরাও দেখো, তোমাদেরও নিশ্চয়ই সত্যি খুব ভালো লাগবে। দেখো, এখানে নামগুলো কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা রাতে বা ঠাকুর দেখলে কী হবে, বেশ কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটা প্যান্ডেলেই কিন্তু বেশ ভালো মতনই ভিড় আছে। আমরা যে রাত্রিবেলা ঠাকুর দেখতে গিয়েছি সেটা কিন্তু মনেই হচ্ছিল না। আর মায়ের মুখটা দেখো খুব সুন্দর কিন্তু। আর প্যান্ডেলের সাজসজ্জা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এই প্যান্ডেলগুলো কিন্তু প্রতিবারই খুব সুন্দর সাজসজ্জা থাকে, বাইরে ভিতরে দুটোই, এবং প্রতিমা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ যে লাইটিংয়ের কাজ থাকে এই প্যান্ডেলে কিন্তু প্রতি বছর। এটা কিন্তু একটা স্কুলের ভিতরে প্যান্ডেল, দেখতে পাচ্ছ যে স্কুল বিল্ডিং রয়েছে। আর দেখো কত লোক, এত রাত্রিবেলা কিন্তু এত লোক ঢুকছে। এটা চলে এসেছি আবার নবদুর্গা। তো এটা বেরোচ্ছে নবদুর্গা। তো পঞ্চদুর্গা নবদুর্গা কোনো রাস্তার একদম অপোজিট সাইডে, একটা এইদিকে একটা ওইদিকে। তো পঞ্চদুর্গা দেখে আমরা চলে এসেছি এখানে নবদুর্গা। এটাও এখানটা এটা গড়িয়ার ঠাকুর। গড়িয়ার এই ঠাকুরগুলো কিন্তু এই প্রতিমাগুলো খুবই বিখ্যাত, নবদুর্গা আর পঞ্চদুর্গা। তো দেখো, এই দুটো প্যান্ডেলের প্রতিমাই আর কি খুব বিশাল প্রতিমা হয় এবং খুব সুন্দর হয়। দেখো, দেবী নরসিংহী ছিল এখানে। তো আমার ছেলে দেখে বলছিল আমার নরসিংহা নেই, তাও যে নরসিংহা নেই, তো দেবী নরসিংহী আছে। দেখতেই পাচ্ছ মায়ের বিভিন্ন রূপগুলো খুব সুন্দর লাগছে দেখতে। কাল রাত্রিটা মোটামুটি সব প্যান্ডেলেই থাকে। তো চলো, এখানে দেখো কিছু একটু ছেলের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস কেনা হচ্ছিলো। আর দেখো, এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই প্যান্ডেল থেকে বেরোতেই দেখো বৃষ্টি চলে এসছে। তো এখানে বেশ 40-50 মিনিট খুব মুষলধারে বৃষ্টি হলে আমরা সব দাঁড়িয়েছিলাম এখানে, অনেকেই দাঁড়িয়েছিল এখানে। তারপরে দেখো, এখানে চলে এলাম আমরা, এটা হচ্ছে পাটুলিতে। তো পাটুলির প্যান্ডেলটা দেখো, এই যে প্রথমে এটা দুটো আগে বিভক্ত। প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকে একটা খুব সুন্দর জায়গা, এরকম ডেকোরেশন করা, তারপর ভিতরে ঢুকে এরকম প্যান্ডেল। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভিতরে কাজগুলো কত সুন্দর, খুব সুন্দর, সত্যি ভালো লাগছিলো দেখতে। কিন্তু জানি না এই অঞ্চলে কিছু একটা হয়েছে, আগুন লেগেছে বা কিছু একটা। বাইরে দেখছিলাম একদম রাস্তাঘাট পুরো অন্ধকার, একটা কোনো জায়গায় লাইট জ্বলছিল না। তো যখন আসলাম খুব অসুবিধা হচ্ছিলো, একে বৃষ্টি হয়েছে, অন্ধকার রাত্রে। আর দেখতে পাচ্ছি এখানে খুব একটা প্যান্ডেলের মধ্যে কোথাও আমরা কোনো ছবি তুলিনি, কারণ প্যান্ডেলের মধ্যে সেরকম লাইটিংয়ের কোথাও কোনো ব্যবস্থা নেই। তো এবার আমাদের কোনো রকম ছবি টবি তোলা হয়নি, আমরা তুলিনি, ভালো লাগেনি তুলতে। যখন ছবি ভালো আসছিলই না, শুধু প্রতিমার ছবি যা একটু তুলেছিলাম। তো এখানে দেখো, আমি একটু মায়ের সামনে প্রণাম করে নিচ্ছি। তো এখানেও কিন্তু মোটামুটি খুব অল্প লোকজন। তারপর চলে এলাম, দেখো এখানে এটা পাটুলির কেন্দুয়াতে। তো কেন্দুয়ার এই ঠাকুরটা খুব ফেমাস হয়েছে এবছর। তো সেখানে আমরা চলে এসেছি। খুব সুন্দর একটা ভিতরে মিউজিক দিয়েছে, এটা খুব এই পরিবেশটাকে খুব সুন্দর লাগছিলো, দেখতেই পাচ্ছ। একদম কাজ সমস্ত ওই বেতের কাজ মতন রয়েছে। আর দেখো, আর ঘুরে জিগজ্যাগ ওই দিকটা অনেকটা দূর যেতে হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে তৈরি হয়েছিল, দেখতেই পাচ্ছ, একদম অন্ধকারের মধ্যে। খুব সুন্দর লাগছিল কিন্তু, এরকম প্যান্ডেলের ভিতরে এরকম সুন্দর একটা মিউজিক দিয়ে একটা সুন্দর আবহ তৈরি হয়। দেখো, যেখানে প্রতিমা দেখতে খুব ভালো লাগে। তো তোমরাও দেখো, যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো, এটা কিন্তু এবারে একটা বিখ্যাত প্যান্ডেল এবং প্রতিমার মধ্যে রয়েছে।
তো দেখো সুন্দর কারুকাজ, সুন্দর লাইটিং, খুব সুন্দর লাগছিল ভিতরে থাকতে। এই যে হচ্ছে প্রতিমা এবার এরকম করেছে। এই যে চাঁদ, এটা হচ্ছে চাঁদ, মানে চাঁদের থিম ছিল সোপান আর কি। তো এটা চাঁদ করেছে, চাঁদের মানে এখানে সিঁড়ি দিয়ে চাঁদে ওঠা আর কি। এই যে এটা, আর পাশে এখানে মায়ের দেবী মূর্তি এইভাবে করেছে এবছর। এই যে তবে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে চতুর্থীর রাত, আর রাত বাজে 2:30। দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানে কত লোক রয়েছে। মানে এবছর কত আগে থেকে সবাই কিন্তু ঠাকুর দেখতে শুরু করেছে। আমরা এবছর ফার্স্ট চতুর্থী থেকে ঠাকুর দেখছি। আমরা কোনোদিন চতুর্থী থেকে ঠাকুর দেখি না, আমরা দেখি ষষ্ঠী থেকে। তো এবছর আমরা চতুর্থী থেকে স্টার্ট করে দিয়েছি। বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের। চলো খেতে খেতে যাই। শুধু ঠাকুর দেখলে তো হবে না, ছেলে একটু চিপস কেনা হলো, ওটা খেতে খেতে যা, আর কোল্ড ড্রিঙ্কস। আর চলো দেখছি, এখন বাজে 2:45। আমরা এসেছি আর জায়গায় ঠাকুর দেখতে, নাকতলায় এসেছি, নাকতলা ঠাকুর দেখবো। বলে রাতের দিনতে, রাতই তো দিন না, প্রচুর ভিড়, রাস্তায় প্রচুর লোক আছে, প্রচুর লোক টাইপ করছে। তেমন বৃষ্টিটা হয়, আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল। 2:48 হয়ে গেছে, প্রায় 3টেই বাজতে যায়। তো এখানে আমরা চলে এসেছি নাকতলা উদয় সংঘ। তো দেখো এখানকার থিম হচ্ছে অর্পণ। তো এখানে অনেকগুলো কোষাকুষি দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর প্রচুর লোকের ভিড় আর যেহেতু রাত্রিবেলা, তো দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে প্রতিমা করেছে এইভাবে, নাকি শাঁখের শেপে বা শঙ্খের মধ্যে মানে প্রতিমা, এই যে প্রতিমা করেছে। তো জলের মধ্যে কিছু ওখানে প্রতিচ্ছবি, মানে কিছু মূর্তি বা কিছু ছবি রয়েছে এখানে। এই যে এগুলোতে সব জল পড়ছিল, জল পড়ার শব্দ হচ্ছিল, খুব সুন্দর সুন্দর। এখানে সব রকম গোত্র লেখা ছিল। আর এখানে ভিতরে কাজগুলো দেখো। এটা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে, এটা হচ্ছে তোমাদের, ওটা ছিল নাকতলা উদয় সংঘ। আর এটা চলে এসেছি আমরা, এটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী ক্লাব আর কি। এর আগে হরিদেবপুর আর একটা ঠাকুর দেখেছিলাম আমরা, অজেয় সংগতি দেখেছি। সেই ঠাকুরটি, সেই প্রতিমাও খুব সুন্দর হয়েছে, বাট ব্লগ করিনি। অ্যাকচুয়ালি কী বলো তো, দেখতে বেরিয়ে ব্লগ করলে না দেখাটা সেইভাবে হয় না। তো চলো তোমার সাথে শেয়ার করার জন্যে কিছু কিছু ব্লগ করেছি। এটাও কিন্তু এবারে খুব ফেমাস হয়েছে, নাম করেছে, তো সেগুলি আমরা এই জন্য আগে দেখিয়ে নিয়েছি। এখানে আর কি দেখাচ্ছে, এটা থিমটার নাম আমি ভুলে গেছি। মানে এটা মানুষের রোবটের, মানে মানুষ আর কি সময়ের সাথে সাথে রোবটের হাতের পুতুল হয়ে যাচ্ছে, মানুষ রোবটে পরিণত হচ্ছে, বা সেইভাবে এই যে রোবটের হাতে পুতুল হয়ে যাচ্ছে, সেই থিমটাকে তুলে ধরা হয়েছে। তো এটাও কিন্তু এবারে বেশ ফেমাস থিম। তো আমরা এখানে দেখিয়ে নিচ্ছে, প্রতিমা খুব সুন্দর হয়েছে। আর ভিতরে মানে আবহাওয়াটা খুব সুন্দর। আমরা অনেকক্ষণ ধরে দেখেছি, আমার ছেলে তো অনেকক্ষণ ধরে দেখেছে, ওকে বেশ গুছিয়ে দেখাতে হয়েছে, মানে একটুখানি দেখেও শান্তি হয়নি। এখানে অনেক প্লাস্টিকের জলের বোতল দিয়ে সব কাজগুলো করা হয়েছে, অনেক পাপের ছিল, মানে পুতুল ছিল। তো দেখো এখানে এই হচ্ছে প্রতিমা বেশ ভালোই হয়েছে, মায়ের মুখ। তো দেখতেই পাচ্ছ এখানে যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুভ সকাল বন্ধুরা, শুভ রাত্রি বলে ব্লগটা শুরু করলাম, আর শুভ সকাল বলে ব্লগটা শেষ করছি। যেটা উল্টো হয়, শুভ সকাল বলে শুরু করে শুভ রাত্রি বলে ব্লগ শেষ করা হয়। তো এখন বাজে কত, 5:15 বাজে। আমরা এসেছি একটু আগে, 5টার সময় ঢুকেছি ঘরে, 12:09 বেরিয়েছে, 5:07 ঘরে ঢুকেছি। তো এসেছি, এসে জামাকাপড় চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে, বুঝতেই পারছো। আর দেখো সবাই সকাল হচ্ছে, একদম বুঝতে পারছো, একদম সবাই সকাল হচ্ছে। তো আমরা 5 ঘন্টা ধরে ঠাকুর দেখেছি, তো ঠাকুর দেখে ঢুকেছি। আর এবার আমরা যাব শুতে। আমাদের শুতে বলতে অলরেডি আমার বর শুয়ে ঘুমিয়েও পড়েছে, হাত মুখ দিয়ে শুয়েই ঘুমিয়ে পড়েছে, কারণ অফিস করে এসেই বেরিয়েছে। আর আমি আর ছেলে যাব শুতে। বৃষ্টির জন্য ওখানে আমাদের 40-45 মিনিট দেরি হলো ঠাকুর দেখা। তারপর আমার রাস্তায় আবার আমার জুতোর সোল খুলে গেল, একটা পাটির জুতোর সোল খুলে গেল, সোল খুলে গিয়ে একটা পাটি এইভাবে, মানে একটা নিচু উঁচু উঁচু এইভাবে জুতো পরে পরে হেঁটেছি, পায়ে ব্যথা হয়ে গেছে আমার প্রচণ্ড। তাহলে আরও কিছু ঠাকুর দেখতাম, সেই কারণে বাড়ি ফিরে এসেছে, আরও কিছু ঠাকুর দেখতাম। তো চলো, আজকে অনেকগুলো ঠাকুর দেখলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। কিছু কিছু ঠাকুর সব জায়গায় হয়নি, সব জায়গায় শেয়ার করতে পারিনি। তো অনেক
অনেকগুলো ঠাকুর তোমার সাথে শেয়ার করেছি। আশা করবো তোমাদের ভালো লাগবে ঠাকুরগুলো দেখতে। তোমরা দেখো এদিকে থেকে থাকো গড়িয়া সাইডে, তো তোমরা নিশ্চয়ই ঠাকুরগুলো দেখেছো বা দেখে থাকবে। আর যদি তোমরা অন্য কোথা থেকে দেখে থাকো তো তোমাদের ওখানে ঠাকুর কীরকম কী হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানকার ঠাকুর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো এই কদিন তো আরও ঠাকুর দেখবো, রোজই বেরোবো। আজকেও বেরোবার ইচ্ছা আছে। আজকেও ওই হোলনাটি দেখতে হবে, কারণ হাজব্যান্ড অফিস থেকে আসার পরে তো তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো রোজকারটা তো শেয়ার করতে পারবো না, বড় বড় ঠাকুরগুলো যেগুলো হয় কলকাতার দিকে, তো সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ব্লগের মাধ্যমে। তো চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, তোমরা সবাই আজকে শুভ পঞ্চমী, তোমাদের সবাইকে জানাচ্ছি দুর্গা পূজার অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা পুজোটা সবাই ফ্যামিলির লোকের সাথে, বন্ধু বান্ধবের সাথে আনন্দ করে মজা করে কাটাও, ঠাকুর দেখো, আনন্দ করো, মজা করো। তো চলো, আবার দেখাবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো। টাটা 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 করো। আচ্ছা, ও টাটা করছি।